খুবই সিম্পলভাবে আমরা একটি ল্যান্ডিং পেজ তৈরি করব এবং ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমরা যে সাইটটির সাহায্য নিব সেটি হচ্ছে গুগল সাইট। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিব। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আমরা সরাসরি সেই সাইটটিতে চলে যাব। সেটি হচ্ছে গুগল GWGLE। এখানে চলে আসছে গুগল সাইট। আমরা গুগল সাইটে চলে যাব। গুগল সাইটে যাওয়ার পর এখানে আমি সাইন ইন করে নিয়েছি। এখানে যাওয়ার পর আপনারা অটোমেটিক একটি সাইন ইনের অপশন পাবেন। সাইন ইনের অপশনে গিয়ে আপনারা অটোমেটিক একটি সাইন করে নেবেন। তো এখানে আপনারা এখানে দেখেন আমি অনেকগুলো কাজ করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 4টি অপশন পাবেন। 4টি এখান থেকে যে কোনো একটি বেছে নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনার নিজের ইচ্ছা মতো একটি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। আমি বলবো প্লাস আইকনে ক্লিক করাটাই সব থেকে বেটার হবে, কারণ এখানে আপনি ক্লিক করার পরে প্লাস আইকনটিতে আপনি আপনার মর্জি মতো একটি ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন। অপশনালে গেলে সেখানে যে অপশনগুলো আছে সেই রকম মোতাবেক ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, সেটা আপনার নিজস্ব মন মর্জির মতো হবে না। তো এখানে আসার পরে আমরা যে ল্যান্ডিং পেজ তৈরি করব, ল্যান্ডিং পেজটি তৈরি করব কিসের উপর? আমরা ল্যান্ডিং পেজটি তৈরি করব হচ্ছে আমাদের কাজের উপর। তো আমরা এর জন্য অ্যাডোব মিডিয়াতে চলে যাব। আমি অ্যাডোব মিডিয়াতে যাওয়ার পর এখানে লগ ইন করে নিব। অ্যাডোব মিডিয়া লগ ইন হয়ে গেলে এখান থেকে সুন্দর করে একটি কাজ সিলেক্ট করে নেব, যে কাজটি আমরা করব আর কি। এখানে হয়তো বা কয়েক সেকেন্ড সময় নেবে, কারণ সবগুলো কাজের লিস্ট এখানে সম্পূর্ণভাবে চলে আসবে। আর আসার পরে আমরা এখান থেকে সিম্পল একটি কাজ বেছে নিব, যে কাজটি ভালো একটি পেমেন্ট আসে এরকম একটি কাজ। এত সময় তো লাগার কথা না। আচ্ছা, চলে আসছে। তো এখান থেকে আমি খুব সিম্পল একটি কাজ দেখিয়ে দেব, খুব ছোটোখাটো সিম্পলভাবে। কি হলো রে ভাই? আচ্ছা, তো এখানে দেখুন টিটপ গেমস ফিল সাবমিট করতে হবে, কনফার্ম পিন $15 সুইজারল্যান্ডের জন্য। তো এখন এটাকে নিয়েই কাজ করব। টিটপ গেমসটি ওপেন করে নিব। লিঙ্কটা ওপেন করে নেওয়ার পরে এখানে কোনো অ্যাপ্রুভাল চায় না, এখানে সরাসরি লিঙ্কটা দিয়ে দিয়েছে তারা। তো এটার উপরেই আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো এই জন্য আমরা টিটপ গেমস এই পর্যন্ত কপি করে নিব। এই পর্যন্ত কপি করে নিয়ে তারপরে চলে আসবো আমাদের সাইডে, এবং সাইডে আসার পরে এখান থেকে যে টাইটেলটা আছে টাইটেল এখান থেকে সরায়া দেব। এখান থেকে সরায় আমরা টাইটেলটা নিচে নিয়ে আসবো। ডাবল ক্লিক, চলে আসছে। এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আবার মার্ক করব। মার্ক করে টিটপ গেমস মার্ক করে নিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসব। মাঝখানে নিয়ে আসার পর একটু হেলিয়ে দেব, দেন এটাকে বোল্ড করে দেন এটাকে টাইটেল করে দিব। বাস, অনেক সুন্দর হয়ে গেছে। এখন এখানে একটা আমরা ইমেজ নিয়ে আসবো, এই জন্য চেঞ্জ ইমেজে যাব। চেঞ্জ ইমেজে যাওয়ার পর আপলোড থেকে এখন সরাসরি আপনার ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পরে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম টিটপ গেমসের একটি কি বলে একটি পিকচার। আপনারা যে বিষয়ের উপর কাজ করবেন, অর্থাৎ আপনারা যখন কাজ করবেন তখন সেই ইউআরএল বা টাইটেলটাকে কপি করে নিয়ে এসে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পরে আপনি ইমেজে চলে যাবেন। ইমেজে যাওয়ার পরে সেই বিষয়ে রিলেটিভ, সেই কাজ রিলেটিভ এখান থেকে যে কোনো একটি পিক সে ভালো দেখে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে তারপরে সেটি এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে ইউনিটেড সাইডে যে আপনি যে বিষয়ের উপর কাজ করতেছেন সেই বিষয়ের উপর একটু সাইড করে দিবেন। আপনি যা লিখবেন তাতেই হবে। www.ttops টিটপস গেমস টিটপগেমস.com যা লিখবেন তাতেই কাজ করবে। আর এখানে আসার পর এখানে যে লোগো, এখানে একটি লোগো অ্যাড করবেন। এখানে লোগোতে ক্লিক করার পরে এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। এখানে আসার পর যে কোনো একটি গেম সিলেক্ট করে নেবেন।
আমি সিলেক্ট করে নিলাম, বাস হয়ে গেছে। আচ্ছা, এখন সিম্পল একটি বাটন যোগ করব। এখানে ডাবল ক্লিক করার পরে আচ্ছা এখানে বাটন দেওয়ার অপশন চলে আসছে, এই দিকে আসবে কই রে। আচ্ছা, তো এইখানে নিচে বাটন লেখা আছে, বাটনে আসার পরে বাটনে আসার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আবার অ্যাডোব মিডিয়াতে যেতে হবে। অ্যাডোব মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নেব। এই যে লিঙ্কটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আবার আমাদের সাইডে যাওয়ার পরে এখান থেকে বাটন যোগ করব। এখানে লিখবো হলো ডাউনলোড। ডাউনলোড। আমি ডাউনলোড বানানটা আমার মনে আসতেছে না, হয়তো মিস্টেক যাচ্ছে, আমি বুঝতেছি না, মাঝে মধ্যে এরকম হয়। তো যাই হোক, এখান থেকে এখন এই লিঙ্কটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে ইনসার্ট করে দেবো। ইনসার্ট করে দিলে এখানে ডাউনলোডটি হয়ে গেল। এরপর কি করব, এরপর আমরা এটাকে এডিট করব। ওই যাই হোক, তো এটাকে টেনে বড় করে দিব। একটু বেশি বড় হয়ে গেল, আচ্ছা সমস্যা নেই। টেনে বড় করে দেওয়ার পরে এখন এটাকে আমরা উপরে নিয়ে যাব এটির সাথে, বাস। তো যাই হোক, এই টিটপ গেমস এটি ডাউনলোড বা টিটপ গেমসের যে ল্যান্ডিং পেজ সেটি তৈরি করা কমপ্লিট। এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। তো কীভাবে কী হলো এখন হয়তো বুঝতে পেরেছেন, হয়তো বুঝতে একটু বাকি আছে। আসলে আমি একটা ভিডিও তৈরি করার জন্য অনেকবার চেষ্টা করেছি। প্রফেশনালি আমি ভিডিও কখনো তৈরি করি না, তাই আমার ভিডিওগ্রাফি খুবই একটা ভালো না, হয়তো বা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। তো আমি এর আগে দুবার চেষ্টা করেছি, দুবার স্ক্রিন রেকর্ড করেছি, ভয়েস রেকর্ড হয়নি, ভয়েস রেকর্ড হয়েছে, স্ক্রিন রেকর্ড হয়নি। অনেক প্যারার মধ্যে আছে এই ভিডিওটি নিয়ে। আমি প্রায় 2 দিন যাবত চেষ্টা করতেছি, টাইম পাই না, টাইম হলেও ঠিকমতো ভিডিও করতে পারি না। তো যাই হোক, এই জন্য আমি তাড়াহুড়ো করে জাস্ট সিম্পলের মধ্যে একটি ল্যান্ডিং পেজ তৈরি দেখা দিলাম আর কি। তো আপনারা এই সাইটটিতে প্র্যাকটিস করবেন। এই সাইটটিতে প্র্যাকটিস করলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কীভাবে কী করতে হবে। তো যাই হোক, এখানে হওয়ার পরে আপনারা চাইলে এই জিনিসে এখানে আরও যোগ করতে পারেন, এখানে যোগ করতে পারেন, এখানে ছবিও যোগ করতে পারেন। এখানে চাইলে আপনি টাইটেল দিতে পারেন, অথবা এই যে এই অপশনটিতে যাওয়ার পরে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপলোডে ক্লিক করবেন। দেন আপনার এখান থেকে আবার ছবি দেওয়ার অপশন চলে আসবে। আপনি চাইলে এখান থেকে পিকচার অ্যাড করতে পারবেন। তো যাই হোক, আমি আর এত কিছুর মধ্যে যাচ্ছি না, এটাকে সরাসরি পাবলিশ করে দেব। এখানে পাবলিশ করে দেওয়ার পরে কি হবে, এইখানে টিকমার্ক দিবেন না। এখানে টিকমার্ক দিলে কিন্তু আপনার এই সাইটটি গুগলে সার্চ করলে পাওয়া যাবে না। তো পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নিব। এই যে এখানে যাওয়ার পরে লিঙ্কটা কপি করে নিলাম, বাস। লিঙ্কটা কপি করে নেওয়ার পর এখন আমরা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখবো যে আমাদের এই লিঙ্কের সাইটটি পাওয়া যায় কিনা। তো এখন দেখবো যে আমরা এই সাইটকে ওপেন করতে পারি। এই যে দেখুন, এই মুহূর্তে কাজ করলাম আর কি। এখানে কোনো সলসাচুরির কিছু নাই। এখন আমি বলি যে এইখান থেকে আপনার কাজটা কিভাবে হবে। আপনি যে ডাউনলোডের মধ্যে যে লিঙ্কটা কপি করে দিলেন, একটু নিচে এইখানে খেয়াল করবেন, এখানে দেখবেন ডাউনলোডের ওপর যখন নিয়ে যাব আমার এখানে লিঙ্কটা চলে আসবে, অটোমেটিক্যালি লিঙ্কটা চলে আসবে। অর্থাৎ ডাউনলোডে ক্লিক করলে সরাসরি আপনি যে অ্যাডোব মিডিয়া থেকে যে লিঙ্কটা নিয়ে এসেছেন সেই লিঙ্কের মধ্যে চলে যাবে। তো এটি হচ্ছে ল্যান্ডিং পেজের কাজ। এখন ল্যান্ডিং পেজের যে আবার লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনাকে বিভিন্ন শেয়ারের মাধ্যমে শেয়ার করতে হবে। তবে সরাসরি এটা ফেসবুকে দেওয়া যায় না, ফেসবুকে দেওয়ার জন্য আরও একটি মাধ্যমের প্রয়োজন হয়। আর তারপর সেগুলো আপনি কোনো কমেন্টে বা মেসেজে অথবা কোনো গ্রুপে শেয়ার করতে পারবেন না, সেক্ষেত্রে ঝামেলা হবে, হয়তো বা আপনার ফেসবুক সেটাকে অ্যালাউ করে না। তো এটা হচ্ছে সিম্পলের মধ্যে একটি ল্যান্ডিং পেজ তৈরি, আমি খুবই সাধারণভাবে দেখালাম। তো পরবর্তী ভিডিওতে আরও দেখাবো যে তারপরে স্টেপে আপনি কি করবেন। অর্থাৎ এই ল্যান্ডিং পেজ তৈরির পরে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা কপি হলো, এই লিঙ্কটা ফেসবুকে কীভাবে দিবেন এবং ফেসবুকে দেওয়ার পরে সেটি কী করতে হবে। তো ইতিমধ্যে আমার ফ্রি ফায়ার আইডিটা হ্যাক হয়ে গেছে। আমি রিসার্চ করতেছি কীভাবে হ্যাক হলো, কী ভুল করেছি আমি জানাশোনা মানুষ একটু ভুল করে ফেলেছি। তো যাই হোক, সে বিষয়ে একটি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব।
আর আরেকটি কথা হচ্ছে যে অনলাইন ইনকাম করতে চাইলে আপনি যেটি করতে পারেন আর কি, আমি সিম্পলি শুরু করেছি মাত্র। এইখানে দেখুন, এইখানে অ্যাড আসতেছে, এই যে ভিডিওর নিচে অ্যাড আসতেছে। তো এই অ্যাডটি হচ্ছে গিয়ে একটি সাইট, যে সাইটটি আমি ক্রোমের সাথে অ্যাড্রেস করে দিয়েছি। অর্থাৎ এখানে দেখুন অলমোস্ট প্রায় 82,207 পয়েন্ট জমা হয়েছে। তবে এই সাইটটি থেকে টাকা দিলেও আপনাকে ততটা খুশি করে দিতে পারবে না, কারণ এই সাইটটি থেকে খুবই কম পরিমাণ দেয়। তবে একটা বিষয় কি, যে আপনাকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না, আপনি আপনার কাজ ঠিকমতো করে যাচ্ছেন, তার বিনিময়ে টাকাটা আপনার অ্যাকাউন্টে জমবে। এখানে 88,000 হয়েছে একদিনের মধ্যে, 82,000 হয়েছে। তো আশা করছি যে 5 দিনের মধ্যে হয়তো 10 লক্ষ পয়েন্ট হবে। 10 লক্ষ পয়েন্ট হলে এখানে $1 জমবে। এটি হচ্ছে বিষয়। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিওটি খুব তাড়াতাড়ি দেবো। আসলে এই ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি অনেকবার প্রায় 3-4 বার চেষ্টা করেছি এই ভিডিওটি করার জন্য, ঠিকমতো ভিডিও করতে পারিনি। এখানে দেখেন এই যে এখানে এই যে ভয়েস রেকর্ড 3টা হয়ে গেছে, স্ক্রিন রেকর্ড হয় নাই, স্ক্রিন রেকর্ড হলে ভয়েস রেকর্ড হয় নাই। তো এরকম নানাবিধ ঝামেলা। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি খুব সুন্দর করে দেখিয়ে দেবো যে ল্যান্ডিং পেজ তৈরির পরে আপনি ফেসবুকের সাথে সেটি কীভাবে ফেসবুকে কানেক্ট করার পর আপনাকে কী করতে হবে, বা কীভাবে আপনি আপনার অডিয়েন্সকে এইখানে নিয়ে আসবেন, এই লিঙ্কে নিয়ে আসবেন। আর এর মধ্যে যদি আপনারা এই আর্নিংয়ের সাইটটা সম্পর্কে জানতে চান, যে কীভাবে এই সাইটটা থেকে আর্নিং করতে হয় এবং কী কী কাজ করতে হবে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে একটি টিউটোরিয়াল বানিয়ে দেখিয়ে দিব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।